মোহন ভাই হ্যাঁ বলো। নামিয়ে নাও। কাকার মোহন ভাই নৌকোটা নামিয়ে নিচ্ছে। হ্যাঁ মাছ তো মা দেবেই। আজকে আবার নৌকোয় পুজো দেওয়া হবে। হ্যাঁ নৌকো একটু পুজো টুজো দিয়ে নামতে হবে আজকে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে সুস্থ আছো। সুন্দরবন সার্কেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা নৌকো কিন্তু আমরা আগে নামিয়ে নিয়েছি, আরও আজকে আবার বেরিয়ে যাচ্ছি রাতের বেলা। কাকা, আমি আর মোহন ভাই তিনজনে গিয়ে আজকে বসিয়ে দেবো। আর কাকার নৌকোটা নামিয়ে নিয়ে প্রথমে পুজো করে নিচ্ছে। কাকা সমবায় থেকে বাতাসা, মোমবাতি, ধূপকাঠি কিনে নিয়ে এসেছিলো। কাকা এখন পুজো করছে। পুজো করা হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো চার ধরতে। প্রথমে চার ধরবো, তারপরে আমরা দেবো বসি। মা গঙ্গা দেবীর পুত্র একবার হরি হরি বলো। হরি বল। মা গঙ্গা দেবীর পুত্র একবার হরি হরি বলো। হরি বল। মা গঙ্গা দেবীর পুত্র একবার হরি হরি বলো। হরি বল। মা কাষ্ট দেবীর পুত্র একবার হরি হরি বলো। হরি বল। মা কাষ্ট দেবীর পুত্র একবার হরি হরি বলো। হরি বল। মা কাষ্ট দেবীর পুত্র একবার হরি হরি বলো। হরি বল। মাছটা ধরে দিও না। হ্যাঁ এবার সবাই নৌকো উঠে পড়ো। চলো। তো আমাদের সোনার তরী কিন্তু জলে ভাসছে। আমরা এখনই বেরিয়ে পড়বো। কাকার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। মাঝি ভাই উঠে পড়ো মাঝি ভাই। তো এবার দেখা হচ্ছে কোথায় কি আমাদের? একেবারে চার ধরা জায়গায় চার ধরতে হবে। কিছু বসে আছে, ওগুলো আবার ফিটিং করতে হবে। ঠিক আছে। মোহন ভাই বলো। তাহলে কি বসে গুছিয়ে নিচ্ছ? হ্যাঁ এই কটা বসেছিল। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু বেয়ে অনেকটা সামনে চলে এসেছি। আর মোহন ভাই আর কাকা এখন ওই আগের যে বসির সেটটা ছিল সেই বসির সেটটা গুছিয়ে নিয়েছে। অল্প কিছু বাকি আছে। বসির সেট গোছানো হয়ে গেলে তারপরে আমরা চার ধরা শুরু করবো, তাই তো কাকা? চার ধরা শুরু করবো। আর চার ধরা হয়ে গেলেই বসি মানে চার কেটে চার গেঁথে বসি ফেলানো শুরু হয়ে যাবে। বন্ধুরা আমাদের কিন্তু বসি গোছানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, যেগুলো বাকি ছিল। আর এদিকে জামাই কিন্তু রেডি হচ্ছে। অনেক চার ধরতে হবে। আর আমাদের সেই মাঝি। চলো চলো চলো, মাছ ধরতে আসছে, অনেক মাছ। বসিও অনেক বসি। এই দিলে খাওয়া, দেখা যাক কি মাছ পড়ে। পড়েছে মাছ। এই একটা কথা যাচ্ছে কল্যাণ দা, চিংড়ি মাছ পড়ছে দেখো। হ্যাঁ হ্যাঁ, তাহলে মাছ ধরি আমরা। হ্যাঁ মাছ তারপরে আবার দেখা হবে। ঠিক আছে। মাছ পড়েছে। হ্যাঁ সেই সাইজের সব পাশে তো। দেখা যাক এই খাওয়াতে কি হয়। আগের বারের মতো পড়িনি না। হবে তো সব জায়গা থাকে না। কি দেখো তো এটা, কি বলো তো এটা? চিনতে পারছি না কি এটা। কি? অ্যানাকোন্ডা নাকি? হ্যাঁ পার্শে মাছের সাইজগুলো দেখুন একটু। বাটা মাছের বাচ্চা মতো। বাটা মাছের বাচ্চা মতো, সত্যি বাটা মাছের বাচ্চার মতো লাগছে। আর আমি এখন এই চারগুলো কেটে নেবো। কাকা এখনো কিন্তু জাল ফেলছে। কাকা বলো। চার ধরা কি হয়ে গেছে? হ্যাঁ চার ধরা কমপ্লিট। চারগুলো কেটে ভালো। হ্যাঁ আমি তো চার কাটা হয়ে চিংড়ি মাছ অনেক কাটা হয়ে গেছে আমার। জালটা পরিষ্কার করে নিই। হ্যাঁ আর বন্ধুরা দিক চার কাটা কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। মন ভাই বলো। কত হলো চার কথা? এই তো এই বসিগুলো আর 5-7টা বাকি আছে। এখনো এতগুলো মাছ বেঁচে গেছে। চার কথা হলেই মন ভাই শুরু হবে বসি ফেলা। একদম। রাত কিন্তু অনেক হয়ে গেছে। কটা বাজে বলো তো? প্রায় তো 9:30-10টা বাজে। 9:30 বাজে। বসি ফেলতে ফেলতে 11টা বেজে যাবে। যাবে। কাকা বলো। কতগুলো বাকি আর? এই 40-50টা আছে মনে হয়। আর 10-15 মিনিট। কল্যাণ। হ্যাঁ গাদা কমপ্লিট বসি। এখন গ্রাফি শোলগুলো বাঁধবো, ফেলতে চলে যাবো। আচ্ছা আচ্ছা। আজকে কিন্তু সব পার্শে মাছের চার আর চিংড়ি মাছও আছে কিছু। কল্যাণ বলো।
এবার বসি ফেলতে হবে। হ্যাঁ চলো। কিছু কমপ্লিট মন ওই জেটির দিকে চলো। তুত্তুরি বুড়ি মাছ পড়বি ঝুড়ি ঝুড়ি। ঝুড়ি ঝুড়ি। চলো মা, মাকে অনেকদিন পরে বসি পাচ্ছি। মন ভাই, রাত্রে কিন্তু স্বপ্ন দেখবে বড় বড় মাছ পাচ্ছ তুমি। কাকা বলো কত দূর হলো? ওই আছে 60-70টা বসি আছে কোনো। রাত তো অনেক হয়ে গেল ফেলতে ফেলতে। আজি ভাই ঘুম পাচ্ছে নাকি? চোখ বন্ধ করে মাঝি দিচ্ছ? লান হ্যাঁ কাকা, বসি শেষের পথে। শেষ হয়ে গেছে? হ্যাঁ তো বলে দাও। মাছ পড়বে বড় বড়। তো বন্ধুরা, রাত কিন্তু অনেক হয়ে গেছে আর ঘুম পেয়ে গেছে। দেখা হবে সেই সকালে। চলুন টাটা, গুড নাইট। সুপ্রভাত বন্ধুরা, রাত্রেবেলা বসে পেরে চলে গেছিলাম বাড়িতে, আবার চলে আসলাম সকালবেলা চেক দিতে। আর আজ কিন্তু বড় মাছের আশা করে যাচ্ছি, তাই তো কাকা? হ্যাঁ বড় মাছ তো হবে আর কি। মন ভাই, কালকে রাতে স্বপ্ন দেখেছিলে নাকি? না, আমি আর স্বপ্ন টপ্ন দেখিনি। স্বপ্ন দেখেন? লাস্টে আমার নামে দোষ হয় যদি মাছ না হয়। চলো নৌকো নামিয়ে না যাক। মাঝি ভাই বেদাও। নদী পুরো শান্ত, শীতকাল না? শীতকালে নদী শান্ত পুরো। আর নৌকার কি অবস্থা, কালকে রাতে 500 মাছের আঁশ পুরো নৌকায় ভরে গেছে। কাকা ধুয়ে নিচ্ছে নৌকাটা। কালকে রাতে কিন্তু বসি আমরা ফেরিঘাটের কাছ থেকে পেতে গেছিলাম, আর আমরা বসির কাছে প্রায় চলে এসেছি। ওই দেখো আমাদের শোল দেখা আছে না? হ্যাঁ ওই যে শোল দেখো, নীল শোল। আমি দেখতে পাচ্ছি না এখন। হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে। লান হ্যাঁ শোল এসে গেছে। ধরো না বড় বড় মাছ তোলো আজকে একটু। একদম ফেরিঘাটের পাশ থেকে বসে ফেলেছি আজকে আমরা। তো প্রথম গ্রাফে উঠে গেল আমাদের। বসি টানা শুরু হয়ে গেছে, এবার শুধু অপেক্ষা মাছের। হ্যাঁ হ্যাঁ দেখো ভোলা মাছ এসছে, দেখো ভোলার সাইজটা দেখো। আরে সাবাস ভাই, প্রথম মাছ বৌনির মাছ ভোলা। হ্যাঁ, তুত্তুর দিয়ে ঢুকে দাও। দেখতে কিন্তু সেই লাগে। যাক, বৌনি হলো তাহলে অনেকক্ষণ পরে। লান হ্যাঁ দেখো মাছ আসছে, দেখো একটা। কি মাছ? ট্যাংরা? আরে সাবাস। এই তো ট্যাংরা মাছের দেখা অনেকদিন পরে। লান বলো দেখো একটা নতুন মাছ এসছে, বহুদিন পরে পেয়েছি। কি মাছ? তোপসে মাছ। তোষ মাছ বসিতে বাদে? হ্যাঁ এই দেখো। বাপরে, কতদিন পরে তোষ মাছ দেখলাম। ওরও সে দাড়ি দড়ি সব দেখতে ধরা। ছোট হতে পারে মাছটা, কিন্তু মাছের অনেক দাম। আমি কিন্তু জানতাম না সত্যি তোষ মাছ বসিতে বাদে। এই মাছটা দেখতে ছোট কিন্তু অনেক দাম। কাকা এই সাইজের মাছে কেমন দাম আছে? 500 টাকা করে কিলো। 700 টাকা। 700 টাকা কেজি। এইটুকু একটা মাছের দাম 700 টাকা কেজি। কি হলো মন ভাই, বললে মাছ হবে বড় মাছ। আর কি, এ তো আমার চাষ করা পুকুর না যে ওই যাতে ধরবো আর তুলবো। এই নদীর মাছ। না হ্যাঁ ভ্যারাইটিস মাছ ওই সাইজ দেখো। এটা ছোট ছোট মাছ আছে কেন আজকে? ছোট মানুষ না। সব লেটেস্ট মাছ, সব দারুণ মাছ হচ্ছে, কিন্তু ছোট ছোট। গুড়জিলা মাছের সাইজটা কত ছোট। ঠিক আছে, তবুও হলেই তো ভালো লাগে। আমরা এইরকম মাছই ধরি। এরকম মাছই ধরি আমরা, ঠিক। লান হ্যাঁ একটা মাছ আছে বুঝলে তো। মাছ আছে? যাক, শুনে ভালো লাগলো। অনেকক্ষণ পরে বললে মাছ আছে। নদী পুরো শান্ত আজকে পুরো। এসে গেছে ভোলা মাছ। সাইজ মাছ। বিগ সাইজ, সব ছোট ছোট সাইজের মাছ হচ্ছে। হচ্ছে কামোটে ভোলা বলে কি? কামোটা ভোলা? হ্যাঁ কত নাম ভোলা মাছের। কামোটে ভোলা, ছোট ভোলা, পুমো ভোলা। ভোলা মাছের অনেক প্রজাতি আছে সুন্দরবনে। মাছ কই যাবো? না। হ্যাঁ মাছ আসছে একটা রেডি হও। বড় মাছ?
হ্যাঁ আই এম রেডি। আমরা কে বড় মাছ হবে বাবা? কি মাছ? কি মাছ? ও হে চড়গোদা, পুরো সাদা কালার, পুরো একদম। ও এ বাবা, এত কষ্ট করে এতক্ষণ পরে একটা বড় মাছ আসলো, তাও চলে গেছে। এইবার বলো কি কেমন লাগছে? বলার মতন ভাষা নেই। আবার একটা আসছে কিন্তু মাছ। দেখো জালতি দেবো এবার, কি আগে বলো জালতি দেবো? মাছটা তো ছাড়ে না, মাছ ছেড়ো না, এমনি মাছ পড়ছে না কিন্তু কাকা। এমনি নদীতে মাছ নেই। ই মোহন ভাই, তাতে জালতি দাও, জালতি দাও মোহন ভাই, জালতি দাও। বিশাল সাইজ কিন্তু ভাই মোহন ভাই, আবার এবার চলে গেলে হবে না। ও মোহন ভাই, মোহন ভাই প্রথমে একটা উঠলো বড় মাছ। এটা এর ডবল ছিল। হ্যাঁ আগেরটা একটা বড় ছিল এর থেকে আরো। এটা চরগোদা তো? এটা চরগোদা। চরগোদা পড়ে গেছে, এবার চরগোদার সময় শুরু হয়ে গেছে। বসিস শেষের পথে। বুঝি তো ভাই, হবে তো হ্যাঁ এবার বাড়ি চলে যাবো। মোহন ভাই? আর আসবো না। হ্যাঁ আর আসবো না নদীতে। মাছ নেই। আরে আজকে হয়নি কালকে হবে, এরকম করলে হবে? না, যেদিন আবার নদীতে মাছ ছাড়বো সেদিন ও তুমি ছাড়বে মাছ? তা ঠিক আছে ছাড়ো, দেখতে হচ্ছে। তুমি ছাড়ো, আমরা ধরবো তাহলে। নিজে মাছ না ছাড়লেই ধরা যাবে না। তো বন্ধুরা, আমাদের বড়শি লাইগ্রামে উঠে গেল। এইবার কত কি মাছ পেয়েছি আমরা আপনারা দেখলেন, তাও একবার দেখিয়ে দেবো কতটা মাছ পেয়েছি। কাকা বলো। মাছগুলো তুলে নাও, মাছগুলো তুলে নাও। কি কি মাছ পেয়েছি দেখি একটু বন্ধুদের। অনেক মাছ পেয়েছি। অনেক মাছ পেয়েছি, সত্যি অনেক মাছ পেয়েছি। কাঁকড়া টাকড়া, একটা এক এক রকম মাছ। একটা হেভি মাছ পেয়েছি, চোখছে মাছ। এইটাই সত্যি দামি মাছ। খোলা মাছ। বন্ধুরা, কে কালকে রাত থেকে কিন্তু মাছ ধরার চেষ্টা করছি, কিন্তু মাছ হলো না, কিছু করার নেই, মাছ নদীতে সবসময় হয় না। আজকে হয়নি, পরের দিন হবে, তাই তো মোহন ভাই? একদম। বন্ধুরা, ভিডিওটা কেমন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। একদম। এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে থাকবো। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো আরো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা। টাটা।